এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনি পুলিশ বাহিনী লেলিয়ে দিলেন। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। পরের কথাটা কে বলেছে সরকার সরকার। আমাদের যে কাউকে আমরা যখনই কোনো রকমের ছোট বড় প্রতিবাদ করেছি, প্রথম কথাই দেখেন, আমার বাবা একজন মুক্তিযোদ্ধা, আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, আমরা সেই জেনারেশনের। এখন পরবর্তী জেনারেশন আমরা তো রাজাকার শব্দটাকে একটা গালি হিসেবেই জানি, তাই না? এবং আমাদের যারা আমরা মুক্তিযোদ্ধার সবাই বাংলাদেশে আপনি কাকে বলবেন যার ভেতরে মুক্তিযুদ্ধের চেতনা নাই? চেতনা তো একটা দল ডিফাইন করে দিবে না। এদেশের মাটি সেটা নির্ধারণ করে, দেশপ্রেম সেটাকে নির্ধারণ করে, দায় দায়িত্ব বোধ নির্ধারণ করে। আমরা যে যার জায়গা থেকে, এখন আপনি আপনার মতের সাথে মিলল না আর আপনি একটা গালি দিয়ে দিলেন, রাজাকার বলে দিলেন, আমি চেতনার পক্ষে না সপক্ষে বলে দিলেন, আপনি হিন্দু মুসলিমের ডিভিশন নিয়ে আসলেন, আপনি আপনার মতো না হলে আপনি আমাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করলেন, তুই তো করে তারা কথা বলছে। তো এই সমস্ত অন্যায়গুলো তো নিজের ভেতর ছিল, কিন্তু তার চেয়ে বড় ব্যাপার যেটা ছিল যে ছাত্রছাত্রী 2018-তে তাদের একবার কোটা আন্দোলন শুরু হচ্ছে, সেটাকে তারা কিন্তু সংসদে বসে তারা তো পুরা বাতিল দিয়ে দেন। এটা একবারও বলে নাই সংস্কার, এবং সংস্কার এটা এবং বলার ভঙ্গিটাও, তার বাচনভঙ্গিগুলোও একটু খুব অস্বস্তিকর শিক্ষক হিসেবে মানা ছাত্রছাত্রীদের প্রতি এটা। হ্যাঁ, আর এবার যখন 15 তারিখে তাদের ওপরে হামলাটা হলো, পুলিশ বাহিনীকে বলা হলো এই ছোট ছোট বাচ্চাদেরকে আপনি পুলিশ বাহিনী লেলিয়ে দিলেন। আপনি আপনার ছাত্রলীগের কর্মীদের চেহারা আমরা চিনি না, আমরা জানি না তারা কত বর্বর হতে পারে, আমরা জানি না, হলগুলোতে দিয়ে দিলেন তাদের উপর। এটা আমাদের কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব হয় নাই। তবে যেটা হয় যে আপনি যে প্রতিবাদ করবেন, এখানে মূল দায়িত্ব তো ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের, তাই না? যে ছাত্রছাত্রীদের উপর যদি হামলা হয়, নীতিগতভাবে দায়িত্বটা তো প্রক্টোরিয়াল কমিটি, তো সেখানে তাদের ভূমিকাও যখন ছিল না, আমাদের এটা আমার বিশ্বাসের বাইরে ছিল যে এইরকম একটা ওপেন ডিসকাশনের পরে এবং মিডিয়াতে আসছে যে ছাত্রছাত্রীরা চিৎকার করছে হল থেকে, তাদের উপর হামলা হচ্ছে, যে প্রশাসন চুপ থাকবে। আমরা ভেবেছি হয়তো সেখান থেকে তারা স্টেপ নিবে। সারা রাত তো নির্ঘুম কাটলো না সবারই, যারাই ছিল, সারা বিশ্বের মানুষ আমি বলবো, বাংলাদেশি যারাই আছে। পরের দিন যখন দেখলাম যে না, প্রশাসন চুপ, বা যারাই গেছে দেরি করে গেছে, রাতে তারা কাউকে পায়নি ওভাবে, এবং ছাত্রছাত্রীদের যে কথা বা ওই যে যেটা দেখছিলাম তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, পরের কথাটা কে বলেছে সরকার সরকার, এই পরেরটুকুকে বাদ দিয়ে বাচ্চা ছেলেমেয়েগুলার কথাটাকে মিসকোট করে তারা প্রচারণা চালালো আবার, যে তারা নিজেদেরকে মুক্তিযোদ্ধার চেতনা। এই সব কিছু মিলিয়ে না মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না। আবার আরেকটা যেটা কি করব বুঝেও পাচ্ছিলাম না, যে ওদের পাশে তো থাকতে হবে, কিন্তু এখন যদি আমরা শিক্ষকরা 1-2 যে দাঁড়াই, তখন আন্দোলনকে ওদের এত কষ্টটাকে নস্যাৎ করতে বলে যে ওই যে দেখো উচকে দিচ্ছে, ওর ইতিহাস, তার ইতিহাস ছাত্রদেরকে ব্যবহার করছে। আমরা তখনও কিন্তু বলছিলাম যে এটা ওদের ন্যায্য দাবি, মেনে নাও। এরপর যখন দেখলাম যে বিশ্ববিদ্যালয় নেটওয়ার্ক তাদের একটা প্ল্যাটফর্ম থেকে তারা সবসময় ছাত্রদের প্রতি অন্যায় অবিচার হলে তারা প্রতিবাদ করে, তারা যখন একটা সকল শিক্ষকদেরকে আহ্বান জানালেন, ওখানে চলে গেছিলাম। তো বিশ্বাস করেন 2 দিন নির্ঘুম, তো অস্থিরতা, বিবেকবোধ, বসে থাকতে না পারাটা, অন্যায় মানতে না পারাটা। আপনি যে বলবেন ভয় এখানে ছিল, পুলিশ বিজেপি ছিল, অন্যান্য বাহিনীর ছাত্রলীগের এদেরকেও দেখতে পাচ্ছি, তারপরেও না মাঠে যখন নেমেছি এটা এক ধরনের প্রশান্তি ছিল। প্রতিবাদ করতে পারাটা, ওই জমে থাকা ক্ষোভ, বক্তৃতা আসলে তো কেউই কখনো ভাইরাল হওয়া বা এটার জন্য দেয় না, এটা হচ্ছে কি একদম যেটাকে বলে যে সেইটা হচ্ছে স্ফুলিঙ্গের মতো বের হয়ে আসে অন্যায়ের প্রতিবাদটা।